রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে ইতিমধ্যে তৃণমূলের বেশ কিছু কাউন্সিলরের গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় ঘটেছে সেই ধরনের ঘটনা। এবার একটি পুরসভার চেয়ারম্যানকেও গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। স্থানীয় বাসিন্দার স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাতে হঠাৎ করে চেয়ারম্যান প্রবোধ সরকারের বাড়ির ভিতর থেকে পোড়া গন্ধ আর ধোঁয়া বেরোতে থাকে। তৎক্ষণাৎ ছুটে যান স্থানীয় বাসিন্দারা। ছুটে গিয়ে দেখা যায় ঘরের পিছনে বেশ কিছু নথিপত্র পোড়ানো হচ্ছে। এদিকে এই খবর চাউর হতেই কিছু স্থানীয় বাসিন্দার বিজেপি কর্মী সমর্থকরাও সেখানে পৌঁছে বিক্ষোভ দেখান। সেই ছবি দেখাচ্ছে যেগুলো পুড়ে গেছে, আধপোড়া নথি দেখতে পাচ্ছেন আপনারা। কেউ কেউ জল দিয়ে আগুন নেভানোর চেষ্টাও করেন। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান প্রবোধ সরকারকে প্রথমে আটক করে থানায় নিয়ে যায়। রাতেই প্রবোধ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। একবার শোনাই স্থানীয় একজন বাসিন্দা, তিনি কি বলছেন, তার অভিযোগটা ঠিক কি। দেখুন, আমাদের পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার, তার বাড়িতে সন্ধ্যে দিয়ে পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। আমরা খবর পেয়ে এসেছি, থানাতে ফোন করেছি। উনি লাইট অফ করেছিলেন, অনেকবার ডেকেছি, সাড়া দেয়নি। থানা থেকে পুলিশ এসে বলাতে দরজা খুলেছে। খোলার পর আমাদের বলছে কিছু পোড়ানো হয়নি, পাতা পোড়ানো হয়েছে। আমরা জঙ্গলে এসে দেখছি এই যে নথি, প্রচুর নথি এখানে পোড়ানো হয়েছে। এইগুলো যে জল দিয়ে দিয়ে করলাম, এগুলো সব কল্যাণগড় পৌরসভার নথি। এখানটায় কি মনে হচ্ছে? মনে হচ্ছে কাকু যা করার সেটা করেছেন। সমাজের অলংকার কাকু, সেই হিসেবে যা যা করার কোটি কোটি টাকা নিয়ে এই যে বাড়ি হাঁকিয়েছেন, সেই তার প্রমাণগুলো পড়াচ্ছে এখন। জনগণের টাকা তছরূপ করার তো একটা লিমিট থাকে। লিমিটলেস ভদ্রলোক যাকে বলে, সেই ভদ্রলোকের পরিণতি হচ্ছে আজকে এটা লাইট অফ করে জঙ্গলে এসে নথি পোড়ানো। পুলিশ দীর্ঘক্ষণ ডাকাডাকি, পরে পুলিশকে পাঁচিল টপকে বাড়িতে ঢুকতে হলো এবং পুলিশ দীর্ঘক্ষণ বাড়িতে এসে কলিং বেল বাজানো এবং ডাকাডাকির পরে প্রায় ১৫ থেকে ২০ মিনিট পরে অবশেষে চেয়ারম্যান বেরোলেন এবং তিনি যেটা জানালেন, আপনি যেটা বললেন যে বাগানে পাতা পোড়ানো হচ্ছে, কিন্তু বাগানে এসে দেখা গেল যে কিছু ভোটার কার্ড, কিছু আধার কার্ড এবং কিছু পৌরসভার জরুরি কাগজপত্র। এটা কি কোনো রহস্য মনে হচ্ছে? অবশ্যই রহস্য। কোটি কোটি টাকা তছরূপ করেছে, তার প্রমাণ করাতে হচ্ছে এখানটায়। তা নইলে উনি ঘর অন্ধকার করে পুলিশকে এত বেগ পেতে হলো কেন? উনি প্রথমেই দরজা খুলতে পারতেন। আমরা যখন এসছি, কাকু কোনো অঘটন হলো, বাড়িতে কিছু হলো, আমরা তো ভেবেছিলাম শর্ট সার্কিট হলো কিনা, কোনোভাবে অঘটন ঘটলো কিনা, প্রতিবেশী হিসেবে ছুটে এসছি। এসে তো দেখছি মহাভয়ঙ্কর কাণ্ড। এই যে একাধিক কাগজপত্র পুড়িয়ে উনি প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। বাংলার জনগণের টাকা যেভাবে নয়ছয় করেছে তৃণমূল সরকার, তার প্রমাণ পোড়ানো হচ্ছিল এই বাগানে। এখন কি চাইছেন? আমরা পুলিশের কাছে এগুলো তুলে দেবো, আইনের দ্বারস্থ হবো, আইন ওনার ব্যবস্থা করবে। অশোকনগরের এই বিষয়টা নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট আপনাদের জন্য। দেখো, যে সরকারি যে নথি, সেই নথি পুড়িয়ে দেওয়ার অভিযোগ, নষ্ট করার অভিযোগ, এরকম একটা অভিযোগে কিন্তু অশোকনগর কল্যাণনগর যে পৌরসভা, সেই পৌরসভার যে চেয়ারম্যান প্রবোধ সরকার, তাকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানা পুলিশ। গতকাল সন্ধ্যেবেলা তার যে অশোকনগরের বাড়ি, সেই বাড়ির এক কোনায় বাগান বাড়িতে, সেখানে অশোকনগর পৌরসভার বেশ কিছু ডকুমেন্টস, নথি, সেগুলিকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সেখান থেকে যখন গন্ধ বেরোয়, সেই সমস্ত স্থানীয় বাসিন্দারা যারা আছে বা তার প্রতিবেশীরা, তারা সেটি খবর পায় এবং তাদের নাকে সেই গন্ধ লাগে। সঙ্গে সঙ্গে খবর যায় বিজেপির কাছে এবং বিজেপির কর্মীরা, স্থানীয় যারা নেতৃত্ব আছে, তারা ছুটে আসে এবং ছুটে এসে সেই দরজা নক করতে থাকে। যদিও অশোকনগর যে চেয়ারম্যান প্রবোধ সরকার, তিনি কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছিলেন না। এই সময় পুলিশকে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ আসে এবং তারপরে যখন নক করা হয়, তারপরে কিন্তু সেই প্রবোধ সরকার তিনি বাড়ি থেকে বেরোন এবং তারপরেই কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে, তারা তখন বাড়িতে ঢোকেন। ঢুকে দেখা যায় যে তার বাড়ির এক কোণে সেখানে কিন্তু সেই সমস্ত ডকুমেন্টস, সেগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। তো সঙ্গে সঙ্গে সেখানে জল দিয়ে সেটাকে নিভিয়ে ফেলা হয় এবং অশোকনগরের যে চেয়ারম্যান প্রবোধ সরকার, তাকে তখন জিজ্ঞাসাবাদ করা হয়, জানতে চাওয়া হয় যে এগুলো কিসের নথি ছিল। যদিও সে সময় তিনি সদুত্তর দিতে পারেননি। এরপর সেখান থেকে এই যে বিজেপির কর্মী সমর্থকরা বা স্থানীয় বাসিন্দারা, তারা তখন অশোকনগর থানায় যায়। সেখানে একটি বিক্ষোভ দেখানো হয় তাকে গ্রেপ্তারের দাবিতে। পরবর্তীতে একটা জনরোষের একটা পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ পরে তাকে গ্রেপ্তার করে। এবং পরে যখন জানা যায় যে এই ঘটনা, সেটি হচ্ছে যে তার যে আয় বহির্ভূত সম্পত্তি এবং তার যেটি বাড়ি করা হয়েছে, সেই বাড়িও কিন্তু অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এবং এরকম একটি অভিযোগ উঠেছে এবং প্রভাব খাটিয়ে করা হয়েছে, এরকম একটি অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। আজকে যখন তাকে বারাসাত আদালতে তোলা হচ্ছিল, সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেন যে কিসের নথি, তখন তিনি বলেন যে তিনি পোড়াননি, তার যে বাড়ির কর্মচারী ছিলেন, কাজের লোক, তিনি সেটিকে পুড়িয়েছেন এবং কিসের নথি তাহলেও তিনি জানেন না।
কিন্তু যেটি অভিযোগ এবং স্থানীয় যে বিজেপি নেতৃত্ব রিঙ্কু সুর তিনি যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে এই যে তৃণমূল নেতা প্রবোধ সরকার তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং প্রভাব খাটিয়ে একাধিক বেআইনি নির্মাণ এবং নিজের বাড়িটিও কিন্তু সেই প্রভাব খাটিয়ে করেছেন এবং অবৈধভাবে বা বেআইনিভাবে তিনি করেছিলেন। যা তার আয় সেই আয়ের বহির্ভূত হবে বা আয়ের সঙ্গে সঙ্গতি নেই এরকমভাবে তিনি প্রচুর সম্পত্তির মালিক হয়েছিলেন। যে অভিযোগটি দীর্ঘদিনের ছিল, এর আগে অভিযোগে জমা পড়েছিল, কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেস সরকারে ছিল তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু রাজ্যে যখন পালাবদল হলো, যখন বিজেপির ক্ষমতায় আসলেন, তারপরে কিন্তু শুভেন্দু অধিকারীর যেই বক্তব্য, অর্থাৎ যাদের বিরুদ্ধে দুর্নীতি আছে, যাদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আছে, সেগুলোকে কিন্তু একটা একটা করে বেছে তার বিরুদ্ধে তদন্ত করা হবে। এবং তারপরেই দেখলাম যখন বিজেপি একটা অভিযোগ জানালো অশোকনগর থানায়, তারপরেই কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ নিল এবং তাকে গ্রেপ্তার করেছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আমরা দেখছি যে তৃণমূলের বেশ কিছু কাউন্সিলর তারা গ্রেপ্তার হয়েছেন এবং তাদেরকে লক্ষ্য করে কার্যত ডিম বৃষ্টি করছে ক্ষিপ্ত জনতা। বিভিন্ন পুরসভা এলাকায় এই ধরনের ঘটনার খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আর এবার ফের আরেকটি পুরসভার চেয়ারম্যান তিনিও গ্রেপ্তার হয়েছেন পুলিশ। তাকে পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং এই ঘটনা উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার ঘটনা। পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই প্রবোধ সরকারের বিরুদ্ধে অভিযোগ যে গভীর রাতে তিনি বেশ কিছু নথিপত্র অর্থাৎ প্রয়োজনীয় নথিপত্র পুড়িয়ে দিচ্ছিলেন। স্থানীয় বাসিন্দা এবং বিজেপি নেতৃত্ব তারা অভিযোগ করেছে যে রাতে হঠাৎ করেই এই চেয়ারম্যান প্রবোধ সরকারের বাড়ির ভিতর থেকে পোড়া গন্ধ আর ধোঁয়া বেরোতে থাকেন। তৎক্ষণাৎ তারা ছুটে যান এবং ছুটে গিয়ে দেখা যায় ঘরের ভিতরে বেশ কিছু নথি পোড়ানো হচ্ছে। স্থানীয় বাসিন্দার অভিযোগটা একবার শোনাই আপনাদের। দেখুন, আমাদের পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার, তার বাড়িতে সন্ধ্যে দিয়ে পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। আমরা খবর পেয়ে এসেছি, থানাতে ফোন করেছি। উনি লাইট অফ করেছিলেন, অনেকবার ডেকেছি, সাড়া দেয়নি। থানা থেকে পুলিশ এসে বলাতে দরজা খুলেছে। খোলার পর আমাদের বলছে কিছু পোড়ানো হয়নি, পাতা পোড়ানো হয়েছে। আমরা জঙ্গলে এসে দেখছি এই যে নথি, প্রচুর নথি এখানে পোড়ানো হয়েছে। এইগুলো যে জল দিয়ে করলাম, এগুলো সব কল্যাণগড় পৌরসভার নথি। এখানটায় কি মনে হচ্ছে কাকু যা করার সেটা করেছেন। সমাজের অলংকার কাকু, সেই হিসেবে যা যা করার কোটি কোটি টাকা নিয়ে এই যে বাড়ি হাঁকিয়েছেন, সেই তার প্রমাণগুলো পড়াচ্ছে। এখন জনগণের টাকা তছরূপ করার তো একটা লিমিট থাকে। লিমিটলেস ভদ্রলোক যাকে বলে, সেই ভদ্রলোকের পরিণতি হচ্ছে আজকে এটা লাইট অফ করে জঙ্গলে এসে নথি পোড়ানো। পুলিশ দীর্ঘক্ষণ ডাকাডাকি, পরে পুলিশকে পাঁচিল টপকে বাড়িতে ঢুকতে হলো এবং পুলিশ দীর্ঘক্ষণ বাড়িতে এসে কলিং বেল বাজানো এবং ডাকাডাকির পরে প্রায় 15 থেকে 20 মিনিট পরে অবশেষে চেয়ারম্যান বেরোলেন এবং তিনি যেটা জানালেন, আপনি যেটা বললেন যে বাগানে পাতা পোড়ানো হচ্ছে, কিন্তু বাগানে এসে দেখা গেল যে কিছু ভোটার কার্ড, কিছু আধার কার্ড এবং কিছু পৌরসভার জরুরি কাগজপত্র। এটা কি কোনো রহস্য মনে হচ্ছে? অবশ্যই রহস্য। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।